আসসালামু আলাইকুম, শেখ আপনারা সব অনেক ভালো আছেন। 17,999 টাকায় বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন Realme C53। বেশ কিছুদিন ধরেই এই ফোনটি আমাদের কাছে রয়েছে। এই ফোনটির গেমিং পারফরমেন্স আমরা এতদিন ইউজ করে কেমন পেয়েছি, তার পাশাপাশি ফোনটির ফটোগ্রাফি পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটি আসলে কি কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, soft plastic back cover, 33 ওয়াটের ফাস্ট চার্জার, Type C USB চার্জিং কেবল এবং Realme C53 মোবাইলটি। ট্রেন্ডি লুকসে আসা এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে গোল্ডিশ টেক্সচারের এক ধরনের ফিনিশিং দেয়া, যেটা দূর থেকে দেখতে বেশ প্রিমিয়াম লাগে, স্পেশালি সানলাইটের নিচে অর্থাৎ আলোতে নিয়ে গেলে এটা বেশ ভালোভাবেই বোঝা যায়। এছাড়াও পলিকার্বনেটের তৈরি মোবাইলটির এই রিয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেই সাথে 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম। বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো চ্যাম্পিয়ন গোল্ড। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোস্টের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডটা, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type C USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলে থাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে বেশ স্মুথ এবং ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট স্মুথ কাজ করে। এছাড়া এই মোবাইলটিতে রয়েছে 64টি সেন্সরস। এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে প্রাইস বিবেচনা ফোন হিসাবে। তার পাশাপাশি মোবাইলটার বেস এবং ক্রিসপিনেস আমার কাছে ওভারঅল প্রাইস হিসাবে ব্যালেন্সডই মনে হচ্ছে। সব মিলিয়ে এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল Realme T এডিশনের ইউআই, এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 180Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ ভালোভাবেই ফোনটি ইউজ করতে পেরেছি, এবং এই ফোনটি র্যাম হ্যান্ডেলিং ঠিকঠাক মতো করার কারণে আমরা দেখে গেল যে অনেক হেভি অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফট করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ও ফ্রেম ড্রপ ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.74 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে এবং আরও রয়েছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 390 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবেই আমরা এই ফোনটি ইউজ করতে পেরেছি। 450 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে যখন আমরা আমার ছবি তুলতে গেছি তখন কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়া মোবাইলটিতে রয়েছিল ওয়াইড রেঞ্জ L3S সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আইটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকে মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ নট ব্যাড, ছবি কালার টোন, ছবির ডিটেলস, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে রেড কালারটা একটু বেশি মাত্রায় বুস্ট করছিল। এছাড়া পোর্ট্রেট মোডে ছবি তোলার পর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে, যে কারণে ডাইনামিক রেঞ্জ যেমন অনেক ভালোভাবে কভার করতে পারে, তার পাশাপাশি এজ ডিটেকশনটাও বেশ ভালোভাবেই ক্যাচ করতে পারছিল। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। যেহেতু মোবাইলটিতে কোনো প্রকার জাইরো EIS বা OIS নাই, সো ভিডিও শুট করতে যে আমরা শেকি ফিলটা পেয়েছি। ওভারঅল বাজেট বিবেচনা অবশ্যই আমি ফোনটার ভিডিও পারফরমেন্স ঠিকঠাকই বলবো। তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। তবে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করার সময় সোশ্যাল মিডিয়ার রেডি ছবি তৈরি করে ফেলে, তাই সবার কাছে ভালোই লাগবে এই ফোনটি সেলফি ক্যামেরাতে ছবি তোলে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন না। Realme C53 মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটির চার্জ ব্যাকআপ কিন্তু আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 1 দিন থেকে 1.5 দিনের কাছাকাছি পেয়েছি। অপরদিকে যখন আমরা একটু হেভি ইউজ করেছি, টানা মুভি দেখেছি বা টানা গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
12 ন্যানোমিটার। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 17,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 18,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,20,962, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 424, মাল্টি করে 1489 এবং স্টোরেজ স্পিড চেক করতে যাই মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 257 MB/s, রাইট স্পিড পেয়েছি 268 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে আমরা পাবজি গেমসটা খেলেছি HD গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে, এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট স্মুথ ছিল। আপনারা সবাই জানেন যে ইউনিসকের T6 সিরিজের প্রসেসরগুলো কিন্তু রিসেন্টলি বাজেট রেঞ্জে গেমিংয়ের পারফরমেন্স ভালোই দিয়ে থাকে। সো পাবজি গেমসটা আমরা মোটামুটি ভালোই খেলতে পেরেছি, অনেক বেশি ল্যাগিংয়ের দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, শ্যাডো অফ করে মোটামুটি লং টাইম গেম প্লে করেছি, খুব একটা হিটিংয়েও দেখা পাইনি এবং খুব একটা ল্যাগিংও করে না ফ্রি ফায়ার গেমসটা এই ফোনে খেলার সময়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফালাইন গেমসটা খেলেছি। অ্যাশফালাইন গেমসটা খেলার সময় আমার কাছে মনে হচ্ছে যে ফোনটার গ্রাফিক্সটা একটু দুর্বল, মানে কালারটা অত সুন্দর লাগেনি, বাট এছাড়া গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি ফোনটা দিয়ে যখন আমরা ফুটবল গেমসটা খেলেছি সেটা একদম স্মুথলি প্লে করতে পেরেছি এবং আপনাদের কাছেও ফুটবল গেমসটা এই ফোনে খেলে অনেকই ভালো লাগবে। এবং এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা যে হিট হয়, মানে খুব ইজিলি যে হিট হয় এরকম কোনো ইস্যুস আমরা ফেস করিনি। তবে ফোনটা দিয়ে যখন আমরা মোবাইলের ইন্টারনেট ইউজ করেছি বা লং টাইম ডাটা ইউজ করে যখন এই ফোনটা ভিডিও দেখেছি বা গেমিং করেছি তখন স্লাইটলি ফোনটা রিয়ার প্যানেলে হিট হয়, তবে সেটা কিছুক্ষণ আবার সময় দিলে আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার প্রাইস বিবেচনা আমার কাছে নাম্বার 1 যেটা ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ফ্রন্ট এন্ডে থাকা সেলফি ক্যামেরাটা যদি ওয়াটার ড্রপ না হয় পাঞ্চ হতো তাহলে আরও ভালো হতো। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং সেই সাথে ফোনটার কিন্তু ওয়াইড ব্যান্ড L1-এরও সাপোর্ট নেই এবং সেই সাথে আমি মনে করি ওইটা রেয়ার প্যানেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল। যাই হোক, এবার আমরা চলুন জেনে নিই ফোনটার কী ভালো দিক অথবা বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক খুবই স্টাইলিশ, স্পেশালি যখন আপনারা আউটডোরে ফোনটা ক্যারি করবেন দূর থেকে দেখতেও খুব আনকমন এবং অনেক ইউনিক এবং অনেক সুন্দর লাগবে। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড L1-এর সাপোর্ট না থাকলেও ডিসপ্লে কালার টোনটা ওভারঅল আমাদের কাছে বেশ ভাইব্রেন্ট মনে হচ্ছে, স্পেশালি আমরা যখন মুভি টুভি দেখেছি আমাদের কাছে ভালোই লেগেছে। তার পাশাপাশি যে বিষয়টা না বললে নয়, এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেকই ভালো পেয়েছি আমরা, স্পেশালি 6GB র্যাম থাকার কারণে এবং T612 আপনারা জানেন যে বাজেট রেঞ্জের ফোনগুলোর প্রসেসর কিন্তু হিসাবে যথেষ্ট ভালোই। সো এই ফোনটা দিয়ে আমরা গেমিং করে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। আপনারা আমাদের গেমিং সেকশনে যে আমরা যে গেমসগুলো প্লে করেছি সেটা দেখে নিন, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে। এবং তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলেও রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ভালোই লেগেছে। তার পাশাপাশি সেলফি ক্যামেরার পারফরমেন্সও কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। এটা আপনারা আমাদের ক্যামেরা সেকশন থেকে দেখে নিন, ভালো হবে। এখানে আর কথা বলে ভিডিওটা লং করবো না। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, এই ফোনটার ইউআই হিসাবে যে Realme T এডিশনের ইউআইটা রয়েছে এটা একটা লাইট ভার্সনের ইউআই এবং সেই সাথে 6GB র্যাম থাকার কারণে এই ফোনটা যখন আমরা হেভি মাল্টিটাস্কিং করেছি তখন পারফরমেন্সও কিন্তু যথেষ্ট স্মুথ পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাকিংসের দেখা পাইনি। যাই হোক, সব কথা শেষ কথা, আসলে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে? যাদের বাজেট 16 থেকে 17,000 টাকার মধ্যে এবং মোটামুটি একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন, হালকা পাতলা গেমিং করেন এবং টুকটাক ফটোগ্রাফি করেন, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা একটা ভালোই ফোন। সো এই হলো আমাদের Realme C53 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত ভিডিও। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।